আজকেও আমি যখন হুজুর পাকের জবান থেকে নসিহত শুনছিলাম, জাকেরান আশেকানরা শুনতেছেন, হুজুর পাক এক পর্যায়ে বলতেছে, বাবা দয়াল নবীজির উপরে আল্লাহ তাআলা 40 বছর বয়সে নবুয়ত বিকশিত করেছেন। এই বিকশিত শব্দটা শুনে আমার ভিতরে জাগ্রত হলো, দুনিয়ার আলেম সমাজ, তোমরা আকীদা যদি শিখতে চাও মুর্শিদপুর হুজুরের কাছে আসো। আমাদের দেশের অনেক ভাইরা মনে করে আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছেন, অথচ মুর্শিদপুরে হুজুর পাক আমাদেরকে বললেন, না বাবা, আমার দয়াল নবী নবী হয়েছেন সবার আগে। সব নবীরা যখন নবী ছিল না, তখন আমার নবী আল্লাহর রাসূল ছিল। এই দুনিয়াতে হেরা গুহার মধ্যে পবিত্র কোরআন নাজিলের মাধ্যমে রাসূল পাকের উপরে শরীয়ত দান করে আল্লাহ তাআলা নবীজির নবুয়তকে বিকশিত করেছেন। এই শব্দটা দিয়ে আমি বুঝলাম যে খাজা বাবা যে সত্যিকার একজন আল্লাহর ওলি। ওলি আল্লাহদের জবানের কথাগুলি শব্দচয়ন কত গভীর ভাবার্থ রাখে। আপনারা জানেন পবিত্র কোরআনের মধ্যেও একাধিক জায়গায় উল্লেখ আছে আমাদের দয়াল নবীজি সব নবীদের আগে নবী, এবং আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা আমাদের নবীর নবুয়তের দাওয়াত দিয়ে গেছেন। কোরআন শরীফের সূরা সফের 6 নম্বর আয়াতে একটা কথা আছে, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, আমি এমন একজন রাসূলের সুসংবাদ দিতেছি, এমন একজন রাসূলের সুসংবাদ দিতেছি যিনি আমার পরে দুনিয়াতে আসবে। ওনার নাম হলো আহমদ, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে ঈসা নবীর জামানায়ও আমার নবীর রিসালাতের ঘোষণা দিয়ে গেছে। আরো অনেক দলিল আছে। সেই কথাগুলি এক কথায় খাজা বাবা মুর্শিদপুরী সবাইকে বুঝাই দিলেন, বাবা 40 বছর বয়সে আমার নবীর নবুয়ত প্রাপ্তি নয়, নবুয়ত বিকশিত হয়েছে, নবুয়ত প্রকাশ হয়েছে। আমার নবী সব নবীদেরও নবী, ঠিক কিনা বলেন আপনারা?